إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا أيها المسلمون فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم يقول طلب العلم فريضة على كل مسلمين যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লানে কেরাম, আজকে জুমার খুতবার বিষয় আকীদা বা তাওহীদ, যে বিষয়টি ভালোভাবে জানা বোঝা একজন মুসলিমের জন্য একান্ত আবশ্যক। যে বিষয়টি ভালোভাবে না জানলে পরে একজন মানুষ পূর্ণ মুমিন, পূর্ণ মুসলিম, পূর্ণ ইমানদার হওয়া কখনোই সম্ভব নয়। সুতরাং আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এখনো যারা আশেপাশে আছেন, মসজিদে উপস্থিত হতে পারেননি, তারা অতি শীঘ্রই মসজিদে এসে উপস্থিত হন। কারণ যে কোনো একটি বিষয়ের কথা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না শুনতে পারেন, সেই বিষয় সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আর ভালোভাবে না বুঝলে পরে আপনার কাছে জিনিসটি ক্লিয়ার হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন,
আমাদের সৃষ্টির পিছনে এবং দুনিয়াতে প্রেরণের পিছনে তার একটি উদ্দেশ্য আছে, কি বলেন, আছে না? সে উদ্দেশ্যটা কি ছিল? সে উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জন্য দুনিয়াতে প্রেরণ করছেন সেই উদ্দেশ্যটা তিনি বলে দিয়েছেন। এবং সে দুনিয়াতে আসার পরে আমরা ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে দুনিয়াতে আসলাম, আমাদের জীবনটা যত বছরের জীবনই হোক, সেই জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, সেই ইবাদতটা কিভাবে করব তার একটি পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং দুনিয়াতে ইবাদত করা থেকে শুরু করে দুনিয়াবি যত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যাই বলেন আপনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত, সেটা কিভাবে হবে তা সেই নিয়মটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটি কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম কিতাবুল্লাহ, আল কোরআন। সেই কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল থেকে ভালোভাবে জেনে বুঝে নিজে আমল করেছেন এবং তার সাহাবাগণকে আমল করতে নির্দেশ দিয়েছেন। এবং সেটি সাহাবাগণ যেভাবে আমল করেছেন সেই আমলগুলো আমাদের কাছে লিপিবদ্ধভাবে, আমরা যে আজকে কমপ্লিট কোরআন পেয়েছি, সেই কোরআনটা কমপ্লিট ছিল না। সেই কোরআনটা ছিল যখন দীর্ঘ 23 বছর সময় নিয়ে যখন যেভাবে প্রয়োজন মোতাবেক সেই কোরআন নাজিল হয়েছে। দীর্ঘ 23 বছর সময় নিয়েছে সেই কোরআন নাজিল হইতে। সেই কোরআনটা নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সমস্যা সমাধান, বিভিন্ন কারণে। তো সেই কোরআন আমরা আজকে কমপ্লিট ভাবে পেয়ে গেছি। সেই কোরআনে যেভাবে লেখা আছে, কোরআন জেনে বুঝে পড়ে আমরা আমল করব। সেই কোরআন দেওয়া হয়েছে আমাদেরকে কি জন্য? এই কোরআন তেলাওয়াত করে সেই কোরআন থেকে আমাদেরকে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই ইবাদতের জন্য, ঠিক সেইভাবে ইবাদত করার জন্য এবং সেইভাবে জীবন পরিচালনা করার জন্য এই কোরআন দেওয়া হয়েছে। ঠিক কোরআনের কিছু আয়াত আছে স্পষ্ট এবং কিছু আয়াত আছে অস্পষ্ট। যেগুলা স্পষ্ট আয়াত সেগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় না, কিন্তু যেই সব আয়াতগুলো অস্পষ্ট সেগুলোর ব্যাখ্যা নিতে হয়। সেই ব্যাখ্যাগুলো কার কাছ থেকে নেব? সেই ব্যাখ্যাগুলো নেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন এবং তিনি তার সাহাবাদেরকে যেভাবে যেই কাজটা যেভাবে করতে বলেছেন, নিজে করেছেন, সাহাবাদেরকে করতে বলেছেন, অথবা সাহাবারা কোনো কাজ করেছেন সেই কাজকে অনুমোদন দিয়েছেন, ঠিক আমাদেরকেও দলিল ভিত্তিক সেভাবে সেই কাজটা করতে হবে। তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আকীদা বা তাওহীদ। পৃথিবীর সৃষ্টি লগ্নে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের একটি দাওয়াত ছিল। প্রত্যেকের সেই দাওয়াতটা কি ছিল? তাওহীদ। তারা তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন। আর যতক্ষণ পর্যন্ত আকীদা সম্পর্কে আপনি ক্লিয়ার না হবেন, যতক্ষণ পর্যন্ত আকীদা, মানহাজ এবং তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে আমল যেভাবেই করতে যান আপনার আমলটা কখনোই সঠিক হবে না। সেজন্য আজকের এই বিষয়টা হচ্ছে আকীদা। এই আকীদার আপনারা মনে রাখবেন, এই আকীদার 8টি মূল পয়েন্ট আছে। সে আকীদার
8টি মূল পয়েন্ট সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি দেখেন, একটি ছাত্র যখন কোনো স্কুলে লেখাপড়া করে, তার অঙ্ক করতে গেলে তার কিছু অঙ্কের নিয়ম কারণ আছে। যদি এই নিয়মের সংজ্ঞাগুলো জানা থাকে তাহলে তার কি হয়, অঙ্ক করতে খুব সহজ হয়। তো ঠিক ইসলামেরও আপনি ইসলাম সম্পর্কে জানতে গেলে এই 8টি বিষয়কে যদি আপনি সামনে রাখেন, আপনি 8টি বিষয়কে সামনে রেখে আপনি যে কোনো বিষয় করতে যান, এই 8টি বিষয়ের ভিতরেই থাকবে, এর বাহিরে ইসলাম হবে না। সেই 8টি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, 4টি বিষয় হচ্ছে আদেশমূলক করণীয়, আর 4টি বিষয় হচ্ছে তার বিপরীত নিষেধমূলক বর্জনীয়। যে 4টি বিষয় করণীয়, তার প্রথমটি হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে তাওহীদে ইবাদত করা, 3 নাম্বার হচ্ছে সুন্নত পদ্ধতিতে ইবাদত করা, 4 নাম্বার হচ্ছে দলিলের ইত্তেবা করা। ঠিক 4টি বিষয় আদেশমূলক যেটা বললাম, ঠিক তার বিপরীত 4টি বিষয় বর্জনীয় নিষেধমূলক। সেগুলো হচ্ছে, ঈমানের বিপরীত হচ্ছে কুফর। 1 নাম্বার বর্জনীয় হচ্ছে কুফর, কুফর থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে শিরক, শিরক থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে বিদআত, এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আর 4 নাম্বার বর্জনীয় বিষয়টি হচ্ছে তাকলিদ। মোট 8টি বিষয় সংক্ষিপ্ত আকারে আমি আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে কি বলছিলাম, ঈমান আনা। এই যে আপনি সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, সেই হাদিসটিতে আসছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন এবং সাহাবাদেরকে বলতেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো। কেউ কোনো প্রশ্ন করতেছে না। তখন একটি লোক মসজিদে প্রবেশ করলেন। তার সাদা দবদবে পোশাক, চুলগুলো ছিল কোঁকড়ানো কালো। তিনি এসে মসজিদে নববীতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে তার উরু লাগিয়ে বসলেন। বসে সেখানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আখবিরনি আলাল ইসলাম, আখবিরনি আলাল ঈমান, আখবিরনি আলাল ইহসান। তখন এই ঈমান আমরা কোথায় পেলাম? সেই সহিহ মুসলিমের 1ম হাদিসটিতে, যখন সেই লোকটি ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে আখবিরনি আলাল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মানুষের রূপ ধরে মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করলেন। সেখানে কি শিক্ষা দিলেন? এই একটি হাদিস, দীর্ঘ হাদিস, সেই একটি হাদিসে ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামত, এই হাদিসের শেষ অংশে আছে যে কিয়ামত কবে হবে সেই কথা। কিন্তু কিয়ামতের এতটুকু আমি যাব না, কারণ যদি শুধু এই হাদিসটাকে আমি বর্ণনা করি তাহলে আজকে খুতবার সময় প্রায় শেষ হয়ে যাবে। তাই আমি এখান থেকে শুধু ঈমানের অংশটা বর্ণনা করব। সেখানে যখন বলা হয়েছে আখবিরনি আলাল ঈমান, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো এবং মন্দের উপর। এই 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, তার নাম হচ্ছে কি? ঈমান।
এই ছয়টির উপর বিশ্বাস স্থাপন করলে ঈমান আনা হয়। তাহলে আমি যে প্রথম পয়েন্টটি বলছিলাম সেটা ছিল কি, করণীয় প্রথম যে একজন মানুষের যে কাজ সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ঈমান। সেই ঈমানের সার কথা হচ্ছে, আরেকটি কালিমা আছে, সেই সার কথা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে যেমন তিনি, তার যাবতীয় নাম এবং গুণাবলীর উপর, এবং আমি কবুল করলাম তার দেওয়া আদেশ এবং নিষেধকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিসের মাধ্যমে আমরা যেই আহকাম, হুকুম, আদেশ এবং নিষেধ পাবো সেটাকে আমরা নিঃশর্তে কবুল করে নেব। তার নাম হচ্ছে ঈমানের মূল কথা। সেখানে কোনো কিন্তু হবে না, সেখানে কেন হবে না, কোনো সন্দেহ হবে না, কোনো কিছুই করা যাবে না। সেটাকে যেইভাবে বলা হয়েছে সেইভাবে মেনে নিতে হবে। সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এবার আসেন ঈমানের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞা হচ্ছে, আপনি যদি অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন যে ঈমান মানে কি, ঈমান অর্থ কি, তারা বলবে বিশ্বাস। আসলে ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, যা ভয়ের বিপরীত। আপনি যদি ঈমান আনেন তাহলে আপনি কোনো ভয় করতে পারবেন না, আপনি কোনো সন্দেহ করতে পারবেন না, আপনি এটাতে কোনো কিন্তু করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহ, নির্ভেজাল, এবং ঈমান হচ্ছে কি, ভয়ের বিপরীত, নিশ্চিন্ত বিশ্বাস। তার উদাহরণস্বরূপ বলি, একটা ছোট বাচ্চা, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি সবচেয়ে নিরাপদ বোধ করো কোথায়, একটা ছোট বাচ্চা তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান হচ্ছে তার পিতামাতার কোল। সে যদি তার পিতামাতার কোলে থাকে তাহলে একটি সন্তান সে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। ঠিক একজন মুমিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনে ভরসা করে, তাহলে ওই বান্দা আল্লাহর উপর ভরসা করে তার চাইতেও বেশি নিরাপদ বোধ করে। তার নাম হচ্ছে ঈমান। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান কি জিনিস। এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এবার দেখেন, এই ঈমানটা আমাদের দেশে বা বিভিন্ন বিশ্বের বহির্বিশ্বে অনেকে অনেকভাবে বিশ্বাস করে, কিন্তু তার মধ্যে আমি তিনটি সংজ্ঞা দিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে চরমপন্থী খারিজি। তাদের বিশ্বাস হচ্ছে একজন ব্যক্তি, কবিরা গুনাহগার ব্যক্তি, যদি কেউ কবিরা গুনাহ করে ঈমান আনার পর, তাহলে সে ব্যক্তি কাফের, চিরস্থায়ী জাহান্নামী, তার রক্ত হালাল, তাকে কতল করা জায়েজ। এটা হচ্ছে খারিজিদের আকীদা। আমি কিন্তু আজকে আকীদা নিয়ে কথা বলছি। খারিজদের বিশ্বাস হচ্ছে একজন মানুষ ঈমান আনার পরে যদি সে কবিরা গুনাহে লিপ্ত হয় তাহলে সে কাফের হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী, এবং তাকে কতল করা জায়েজ। ঠিক পক্ষান্তরে আরেকটি দল আছে, সেটি হচ্ছে মুরজিয়া। মুরজিয়াদের বিশ্বাস হচ্ছে যে একজন ব্যক্তি ঈমান আনার পরে যদি সে আর কোনো আমল নাও করে তাহলে সে পূর্ণ মুমিন থাকে। যদি বলে, মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কর্মে যদি বাস্তবায়ন নাও করে তাহলে সে পূর্ণ মুমিন থাকে। ঈমানের মূল সংজ্ঞা হচ্ছে, আপনি মুখে স্বীকৃতি দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং অন্তরে বিশ্বাস করবেন এবং তা কর্মে বাস্তবায়ন করবেন। এই তিনটা মিলে হয় ঈমান। যদি এখানে খারিজিগণ বলতেছে যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে এবং কর্মে বাস্তবায়ন, তিনটাই তাদের কাছে মূল। যেই কারণে যদি ঈমান আনার পরে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয় তাহলে সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী, এবং তাকে কতল করা জায়েজ। এটা হচ্ছে এক শ্রেণীর লোক, তারা হচ্ছে খারিজি। এবং তারা কি করে, তারা আপনার যদি কোথাও কোনো রাষ্ট্রের কোথাও কবিরা গুনাহগার কাজ হয়, ফাসিকি কোনো কাজ হয়, তারা সেখানে
বোমাবাজি করে, মানুষ হত্যা করে, এবং তারা মনে করে যে আমরা যে মানুষ হত্যা করছি সেখানে আমরা জিহাদি, এবং যদি আমরা মারতে গিয়ে আমরা নিজেরা মারা যাই তাহলে আমরা হচ্ছে শহীদ। এটা হচ্ছে খারিজিদের আকীদা, গেল এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে মরজিয়া। মরজিয়াদের আকীদা হচ্ছে তারা যদি মুখে স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে এবং তার কর্মে আর বাস্তবায়ন করা লাগে না, মানে তাদের আর কোনো ইবাদত করা লাগে না। যদি একবার মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে বিশ্বাস করে নেয়, তাহলে সে যদি সালাত নাও আদায় করে তাও সে পূর্ণ মুমিন থাকে, যদি সে সিয়াম পালন নাও করে তাও সে ইমানদার থাকে, মুমিন থাকে। এই শ্রেণীর লোক দেখবেন আমাদের সমাজে সবচেয়ে বেশি। আজকের এই জুম্মার দিন আপনাদের এই গ্রামে শুধু এই অল্প কিছু লোকই বসবাস করে না, অনেক লোক বসবাস করে, কিন্তু তারা প্রত্যেকেই তাদের আইডি কার্ডেও লেখা মুসলিম, তারা মুসলিম পরিবারে জন্ম, এবং তাদেরকে তাদের নামটাও রাখা হয়েছে পিতামাতা মুসলিম নাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা তো জন্মসূত্রে এমনিতেই মুসলিম হয়ে গেছি, তাহলে আমাদের মুসলমান হওয়ার প্রয়োজন নেই, তাই না? কারণ আমাদের পিতামাতা মুসলমান, আমরা মুসলিম, আইডি কার্ডে মুসলিম আছে, হয়ে গেছি না। আল্লাহ আসলে কি এই মুসলিমের কথা বলছে? না, এই মুসলিমের কথা বলেন না। তিনি বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হও। তাহলে মুসলিম হতে গেলে আপনাকে কি করতে হবে? ঈমানদার হতে হবে। আর ঈমান শুধু কালিমা বিশ্বাস করার নাম শুধু ঈমান নয়। তাহলে খারেজিগণের আকীদা হচ্ছে তারা মুখে স্বীকৃতি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর অন্তরে সেটা বিশ্বাস করে নিলে তাদের দ্বারা আর যদি কোনো আমল নাও করে এবং হারাম কাজ থেকে বিরত নাও থাকে, তাও তারা পূর্ণ মুমিন থাকে। যেমন এটার উদাহরণ হিসেবে আপনাকে বলি, আজকে রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার এক বন্ধুকে বলেন যে চলো আজকে জুমাতে সালাত আদায় করে আসি। সে বলবে আজকে কাপড়টা ঠিক নাই, অথবা অন্য কোনো একটা কারণ দেখাবে, দেখে বলবে ভাই তুমি যাও আমি আসছি বা পরে পড়বো। যদি বলে চলো, সালাত না পড়লে তো একজন মানুষ মুসলিম থাকে না, তখন সে বলবে যে আমি সালাত আদায় না করলেও ভাই, ইবাদত না করলেও ঈমানটা ঠিক আছে, মানে সে নিজেকে মুসলিম দাবি করে। আসলে কোন ব্যক্তি শুধুই কালিমা বললে, মুখে স্বীকৃতি দিলে, অন্তরে বিশ্বাস করলেই মুসলিম হয় না, যতক্ষণ না পর্যন্ত তার কর্মে বাস্তবায়ন না করে। এ হচ্ছে মুরজিয়াদের আকীদা। তারা একজন হচ্ছে চরমপন্থী আর একজন হচ্ছে শৈথিল্যবাদী, মানে একদল করছে চরমপন্থী যারা চরমপন্থা অবলম্বন করছে, আর একজন সারাসারি করছে। একজন করছে বাড়াবাড়ি, কবিরা গুনাহগার ব্যক্তি, কাফের, চিরস্থায়ী জাহান্নামী, তাদের রক্ত হালাল। আরেকজন করছে সারাসারি, যদি মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, তাহলে আমলের আর প্রয়োজন হয় না। তাহলে দুইটাই কি? বাতিল ফিকরা। এবার আসেন আসল আকীদাটা কি, আমরা কোন আকীদা গ্রহণ করব? সেটা হচ্ছে একজন ব্যক্তি মুসলিম হইতে গেলে, ইমানদার হইতে গেলে তাকে সর্বপ্রথম মুখে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে নিতে হবে এবং কর্মে তা বাস্তবায়নে পরিণত করতে হবে। এই তিনটি মিলে পূর্ণ ইমানদার হয়। যতক্ষণ পর্যন্ত তিনটি সমন্বয় না হবে, তাহলে সে পূর্ণ মুমিন, পূর্ণ মুসলিম, পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আমাদের আসল আকীদা হচ্ছে কি? আমরা মুখে স্বীকৃতি দেব, অন্তরে বিশ্বাস করব এবং আল্লাহর দেওয়া, এই যে পরের কালিমাটা বললাম, আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেওয়া আদেশ এবং নিষেধকে কি করব? মেনে নিব। যদি মেনে নিতে পারি জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা হোক কর্মজীবন, সেটা হোক দুনিয়ার জীবন, সেটা হোক আখিরাতের জীবন, সেটা হোক কোন আমলের জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহর দেওয়া আদেশ এবং নিষেধকে কবুল করতে হবে, মেনে নিতে হবে। তার নাম হচ্ছে ঈমান। এবার আপনি ঈমান আনলেন, আপনার ঈমানটা কি আছে কি নাই? ঈমান কি একবার আনলেই সবসময় এটা থাকে, নাকি সেই ঈমানটা ভঙ্গ হয়? ঈমান আনার পর একজন লোকের ইবাদতের মাধ্যমে সেটা বাড়ে, আবার পাপ কাজের মাধ্যমে সেটা আবার কমে, তাহলে আবার ঈমান ভঙ্গ হয়ে যায়। শুধু আজকে ঈমানদার হইছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর মনে করছি যে মৃত্যুর আগ পর্যন্ত আমার ঈমান আর ভাঙবে না, না,
জিনিসটা এমন নয়। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে কোনো কুফরি কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার ঈমান কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়, ঈমান আর থাকে না। তাহলে ঈমানের বিপরীত কি হচ্ছে? কুফর। যদি কোনো ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে তার দ্বারা যদি কোনো কুফরি কর্মকাণ্ড একটি হয়ে যায়, তাহলে তার ঈমান বাদ, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। তার সঙ্গে আমি আপনাকে বলি, কুফর হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আদেশ এবং নিষেধের 100টি আদেশ এবং নিষেধের মধ্যে যদি কেউ 99টি মেনে নিল, শুধু একটিকে অস্বীকার করলো, তাহলে তার ঈমান আর থাকবে না। আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম, এটা বিস্তারিত বলতে গেলে শুধু এই ঈমানের উপরে আজকে খুতবা চলে যাবে। তাহলে কুফর হচ্ছে, ঈমান হচ্ছে এই 6টি বিষয়ের উপর বিশ্বাস করা এবং আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া, তার নাম ঈমান। আর ঈমান ভঙ্গ হয় কুফরি করলে। সে কুফরটা কি? কুফরটা হচ্ছে আল্লাহর দেওয়া আদেশ এবং নিষেধের মধ্যে 100টি আদেশ এবং নিষেধের মধ্যে আপনি 99টি মানলেন, কিন্তু একটিকে মানলেন না, অস্বীকার করলেন। তাহলে আপনি আর ঈমানদার হতে পারবেন না, আপনার ঈমান শেষ। এই গেল 2টি পয়েন্ট। এবার আসেন, ইবাদত করব, সেটা কিভাবে ইবাদত করব? ইবাদত করতে গেলে আপনাকে তাওহীদে ইবাদত করতে হবে। তাওহীদ মানে কি? তাওহীদ হচ্ছে আল্লাহর নির্ভেজাল একাত্মবাদ। যে তাওহীদের দাওয়াত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল এই একটি বিষয়কে দাওয়াত দিয়েছেন। প্রথম যে দাওয়াতটা দিয়েছেন সেটি ছিল তাওহীদ। সেই তাওহীদটা কি? আল্লাহর একত্ববাদ। আল্লাহর নির্ভেজাল একাত্মবাদকে তাওহীদ বলা হয়। এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে তাওহীদ সহকারে আপনাকে ইবাদত করতে হবে, যে কোনো ইবাদত করেন। আজকে সালাত আদায় করতে আসছি, এখানে আপনাকে তাওহীদ থাকতে হবে, ইবাদতে তাওহীদ থাকতেই হবে। এই ইবাদতটা হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। সেই তাওহীদরা হচ্ছে 3 প্রকার। এই তাওহীদরা প্রথমত 3 প্রকার। কি? তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ওয়াস সিফাত, তাওহীদে উলুহিয়া। এই 3টি যতক্ষণ পর্যন্ত আপনার না থাকবে, না বুঝবেন, না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে কোনো ইবাদতই করতে পারবেন না। কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন, ইবাদতের ক্ষেত্রে হয় এখানে তাওহীদে রুবুবিয়া আছে, নইলে এখানে উলুহিয়া আছে, নইলে এখানে আসমা ওয়াস সিফাত আছে। তাওহীদ ছাড়া কোনো ইবাদত হয় না। তাহলে আপনি দেখেন তাওহীদে রুবুবিয়া কি? আমরা অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মুসলিম, আপনি যে আকীদারই হন, যে মানহাজেরই হন, সেটা বিভিন্ন মানহাজের হইতে পারে, সেটা আমাদের সহিহ আকীদা আহলে হাদিস হইতে পারে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি সালাত আদায় করতে জানেন, প্রত্যেকে উত্তর দিবে হ্যাঁ পারে। যদি আপনি বলেন যে আপনি কি সিয়াম রাখতে জানেন, হ্যাঁ কম বেশি সবাই জানে। হয় সেটা হবে সহিহ ভাবে অথবা একটু গলত ভাবে, হয় বিদাতি পন্থায় অথবা সুন্নতি পন্থায়, কিন্তু সে জানে, সালাত আদায় করতে জানে, প্রত্যেকে জানে, সিয়াম রাখতে জানে। কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কি তাওহীদ সম্পর্কে জানেন, আমরা এখানে যারা আছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে কয়জন বলতে পারবেন তাওহীদ কি? পারবেন কি কেউ? সঠিকভাবে বলতে পারবেন না। তাহলে সঠিকভাবে যদি বলতে না পারি, অথচ সর্বপ্রথম আমাকে জানা দরকার, ইবাদত করার পূর্বে আমাকে সর্বপ্রথম এই তাওহীদ সম্পর্কে জানতে হবে, নইলে আমার ইবাদত সঠিক হবে না। সে তাওহীদ কি? সে তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ওয়াস সিফাত, তাওহীদে উলুহিয়া। তাওহীদে রুবুবিয়া কি? তাওহীদে রুবুবিয়া হচ্ছে পালনকর্তা হিসাবে, সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসাবে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা। এই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, পৃথিবী, মানুষ, যত প্রাণী, যা কিছু আছে, সমস্ত কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে আল্লাহর একত্ববাদ থাকতে হবে এবং পালনকর্তা, আমাদেরকে পালন কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসেবে আল্লাহর একাত্ম ঘোষণা করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়া। এবার দেখেন, সেই যুগের মক্কার কাফের মুশরিকরা, যুগে যুগে যত কাফের মুশরিক আছে, তারা সবাই আল্লাহর এই রুবুবিয়াতকে মানত, স্বীকার করত। তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, মক্কার কাফেরদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করা হতো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, সবাই উত্তর দিত আল্লাহ, তারাও আল্লাহকে মানত। এখনো যদি আপনি
আমাদের মধ্যে যারা মুসলিম আছে অমুসলিমদেরকে জিজ্ঞাসা করেন যে বলতো এই আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তারা উত্তর বলবে নিশ্চয়ই আল্লাহ। কিন্তু শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসেবে মেনে নেওয়ার নামই কি রুবুবিয়্যাহ বা তাওহীদ নয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া বিধানকে না মানা হয়। তাহলে আল্লাহর দেওয়া বিধানকেও মেনে নিতে হবে, আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে মেনে নেবেন, পাশাপাশি আল্লাহর দেওয়ার বিধানকে মানার নাম হচ্ছে, তিনটি মানার নাম হচ্ছে কি তাওহীদে রুবুবিয়্যাহ। এবার বুঝলাম তাওহীদে রুবুবিয়্যাহ। এবারে আসেন তাওহীদে আসমা ওয়াস সিফাত কি। তাওহীদে আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর একত্ব। আপনি আল্লাহর যে নাম যেভাবে আছে, আল্লাহর নামের সাথে অন্য কারো নামের এবং গুণের কোনো তুলনা করা যাবে না। আল্লাহর যেই নাম যেভাবে আছে, আল্লাহর নাম এবং সত্তা আল্লাহর জন্য নির্দিষ্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে, আল আসমা ওয়াল হুসনা, যেগুলো আল্লাহর সুন্দর সুন্দর নাম, সেই নামকে আপনি তার জন্যই নির্দিষ্ট। সেই নামের ব্যাপারে আপনি তার যে নাম অন্য কারো নামের সাথে তুলনা হবে না, তার যে গুণ তার গুণের সাথে অন্য কারো গুণের কোনো তুলনা হবে না, এটার একাত্ম স্বীকার করতে হবে। তার নাম হচ্ছে তাওহীদে আসমা ওয়াস সিফাত। এবার আসেন তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্ম ঘোষণা করা। যাবতীয় ইবাদত যা আমরা করি তা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই ইবাদত করতে গিয়ে আমরা কি করি? আল্লাহর সাথে শরীক করে ফেলি, ইবাদত আমরা সঠিকভাবে করতে পারি না। সেজন্য যাবতীয় সকল ইবাদতের একমাত্র একক ঘোষণা করতে হবে কাকে? আল্লাহকে। এবং যাবতীয় সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছে কি, সূরা জারিয়াতের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এবার বুঝতে পারলাম আমরা কি তাওহীদে ইবাদত। তাহলে তাওহীদ সম্পর্কে বুঝতে পারলাম, তাওহীদ হচ্ছে আল্লাহর নির্ভেজাল একাত্ম ঘোষণা করার নাম হচ্ছে তাওহীদ। সেই তাওহীদরা হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। এই হচ্ছে তাওহীদ। আপনি জীবনের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আপনার মধ্যে তাওহীদ থাকতে হবে। এবার কি বলছিলাম, এটা হচ্ছে তাওহীদ হচ্ছে কি করণীয়। এই তাওহীদের বিপরীত একটি আছে, সেটা হচ্ছে কি শিরক। আপনি তাওহীদে ইবাদত করবেন, আপনার দ্বারা যদি কোনো জীবনে একবার কোনো একটি শিরকি কাজ হয়ে যায়, তাহলে আপনার পূর্বের যত আমল করেছেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি যদি ঈমান সম্পর্কে না জানেন, ঈমান আনতে পারবেন না। আপনি যদি কুফর সম্পর্কে না জানেন, তাহলে কুফর থেকে বাঁচতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত তাওহীদ না বুঝতে পারবেন, তাহলে তাওহীদে ইবাদত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি শিরক সম্পর্কে অবগত না হবেন, তাহলে আপনি শিরক থেকে বাঁচতে পারবেন না। তাহলে আমরা তিনটি বিষয় আলোচনা করলাম অলরেডি, ঈমান, কুফর এবং তাওহীদ। এবার আসেন তাওহীদের বিপরীত কি। আপনি তাওহীদে ইবাদত করতেছেন, ঈমান আনছেন, আপনার প্রত্যেক ইবাদতে তাওহীদও আছে, করতেছেন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত শিরক সম্পর্কে অবগত না হবেন, আপনার জীবনে একবার একটা শিরকি কাজ হয়ে যাবে, তাহলে আপনার জীবনের পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে সেই শিরক সম্পর্কে জানা জরুরি কি জরুরি না? আচ্ছা, এবার দেখেন শিরক কি। শিরক হচ্ছে আবিধানিক অর্থে, শিরক হচ্ছে অংশীদার করা। এটা পাবে ইফআলের মাসদার ইশরাক থেকে শিরক। সেটা হচ্ছে বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। এই যে একটু আগে বললাম কি তাওহীদ, সেই তাওহীদের ইবাদতের সাথে শিরকের সম্পর্ক। আপনি যদি তাওহীদে ইবাদত করেন, তার বিপরীতে হচ্ছে শিরক। যদি কোনো ব্যক্তি তাওহীদে ইবাদত করে, তাহলে তার দ্বারা কোনো শিরকি কর্মকাণ্ড কোনোদিন হতে পারবে না। যেমন মনে করেন, উদাহরণস্বরূপ বলি, বুখারীতে একটি হাদিস আসছে যে যেই ব্যক্তি কবুল হজ করলো, একজন ব্যক্তি 60 বছর বয়স, সে তাওহীদে ইবাদত করলো এবং সে মক্কা গিয়ে হজের সিজনে সে হজ করলো, তাও সেই হজটা কবুল হলো, কবুল হজ।
কবুল হজের বিনিময় হচ্ছে জান্নাত, কবুল হজের বিনিময় জান্নাত। এখন সে সেখান থেকে নিষ্পাপ হয়ে আসে, তার মা যেমন তাকে যেদিন প্রসব করে সেই শিশু বাচ্চাটির মতো হয়ে আসে যখন তার হজ কবুল হয়ে যায়। কিন্তু আপনি হজ কবুল 60 বছর পরে হজ করতে গেলেন, সেখানে হজ করে আসার সময় যদি বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে বাড়িতে আসার সময় একটি রাস্তায় কোথাও একটি কোন মাজারের কোন ইয়াতে ডেক দেখলেন আর সেখানে শুধু 1 টাকা দান করলেন, তাহলে আপনি যে 60 বছর তাওহীদে ইবাদত করলেন, হজ করে আসলেন, নিষ্পাপ হয়ে আসলেন, তারপরে ওই 1 টাকা ওই ডেকে দান করার জন্য, মাজারে দান করার জন্য আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। পৃথিবীর কোনো মুফতি, কোনো মুহাদ্দিস প্রমাণ করতে পারবে না তার পিছনে আর কোনো আমল বাকি থাকে। তাহলে সেই শিরক কতটা ভয়াবহ! আপনি যত ইবাদত করেন, আপনি ঈমানদার, আপনি তাওহীদে ইবাদত করেন, সবকিছু করেন, কিন্তু জীবনে একবার একটি শিরক করলেন, আপনার সমস্ত জীবন আমল বরবাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা আমার সাথে শিরক করে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তাদের চিরস্থায়ী বাসস্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে তাওহীদে ইবাদত করবেন, এই বিষয়টি, শিরক বিষয়টি, শিরক এত ভয়াবহ পাপ, এত বড় পাপ, যা এর চেয়ে বড় আর কোনো পাপ নেই। যেমন কোরআনের একটি আয়াতে আসছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, তোমরা কি করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাপ। এবার তাওহীদের ইবাদতের সাথে যদি আপনি একবার শিরক মিশ্রণ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ। তাহলে সেই শিরক সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানা জরুরি। সেই শিরকটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা। সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, সেটার নাম হচ্ছে শিরক। এবার শিরকটা কয় প্রকার? সেই শিরকটা হচ্ছে 2 প্রকার। আর আমাদের দেশে আরেকটি বিষয় বলে দিই, আমাদের দেশে অধিকাংশ লোক মনে করে কাফের এবং মুশরিক এক। না, কাফের এবং মুশরিকের সঙ্গে এক নয়। কাফের হচ্ছে যদি কোনো ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আদেশ এবং নিষেধের কোনো একটিকে অস্বীকার করে, সে হচ্ছে কাফের। আর যে ব্যক্তি ঈমান আনে, ঈমান এনে ইবাদত করে, কিন্তু তার ইবাদতের মধ্যে আল্লাহকে শরীক করে, সে হচ্ছে মুশরিক। আমরা শর্টকাট বলতে পারি, কাফের হচ্ছে অস্বীকারী আর মুশরিক হচ্ছে অংশীদার স্থাপনকারী, শিরককারী। এই দুটো হচ্ছে কাফের এবং মুশরিকের সংজ্ঞা। এবার আছেন সেই শিরকটা কত প্রকার? সেই শিরকটা প্রথমত 2 প্রকার। প্রথমত 2 প্রকার, একটি হচ্ছে শিরকে আসগার, একটি হচ্ছে শিরকে আকবার। শিরকে আসগার হচ্ছে, তার নাম হচ্ছে ছোট শিরক। আসগার মানে ছোট, শিরকে আসগার সেটা হচ্ছে মনস্ফূর্তি, রিয়া, লোক দেখানো ইবাদত, তার নাম হচ্ছে শিরকে আসগার। আজকে এখানে সালাত আদায় করতে আসছি, আমি বাড়িতে যেভাবে সালাত আদায় করি অথবা অন্যান্য সময় যেভাবে সালাত আদায় করি, আজকে সালাতটাকে একটু সুন্দর করলাম। কেন? আমার পাশের ভাইয়েরা, আমার পাশের মুসল্লিরা আমার দিকে তাকিয়ে থাকবে, আমার সালাতটা সুন্দর। এই যে মনস্ফূর্তি, রিয়া, সেটা হচ্ছে শিরকে আসগার। আর এই শিরকটা আমাদের মধ্যে অহরহ পাওয়া যায়। যে কোনো আপনি ইবাদত করতে যাবেন, সেই ইবাদতে আপনাকে লোক দেখানো তার প্রবণতা বেশি। তার মানে সেখানে তাওহীদ থাকলো না, ইখলাস আর থাকলো না, লোক দেখানো ইবাদত হয়ে গেল। যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করে, যে কোনো কাজ লোক দেখানো যে কোনো ইবাদত করো, সেটা হচ্ছে মনস্ফূর্তি, সেটা হচ্ছে শিরকে আসগার। এই শিরক যদি কেউ করে, তাহলে কি হয়? তার কোনো ইবাদত কবুল হয় না। এবার আসেন শিরকে আকবার। শিরকে আকবার হচ্ছে বড় শিরক। সে বড় শিরকটা 5 প্রকার। যদি কেউ বড় শিরক করে, তাহলে তার কি হয়? পূর্বের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এবার আসেন শিরকে আকবার। শিরকে আকবারটা হচ্ছে আবার 5 প্রকারের। এই যে শিরকে আকবারটা, বড় শিরকটা হচ্ছে আবার 5 প্রকারের। সেই শিরকের মধ্যে আমরা অধিকাংশ লোক জেনে না জেনে অথবা নিজেরা জানিও না এমন একটি কাজ করলাম, যে এটা যে শিরকি কাজ, আমার অজ্ঞতার কারণে, না জানার কারণে আমি করে ফেলেছি, আমি নিজে জানিও না এটা যে শিরক।
সেই শিরিকটি কয় প্রকার? 5 প্রকার। জ্ঞানগত শিরিক, ব্যবহারগত শিরিক, ইবাদতের শিরিক, অভ্যাসগত শিরিক, ভালোবাসার শিরিক, সেটা 5 প্রকার। এবার দেখেন আমাদের জীবনে, কারো জীবনে আমাদের মধ্যে আছে কিনা এই 5 প্রকারের শিরিকের মধ্যে, বিস্তারিত মধ্যে বলতেছি কিভাবে কোন শিরিকটা কিভাবে হয়। এবার দেখেন জ্ঞানগত শিরিক। জ্ঞানগত শিরিক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যকে অদৃশ্য জ্ঞানের অধিকারী মনে করা, বিপদ আপদে আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করা, অন্যের নামে জবাহ করা, জিকির করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য অন্য কিছুকে ওসিলা মনে করা। 5 প্রকার বড় শিরকের মধ্যে যেটা হচ্ছে জ্ঞানগত শিরক, সেটা হচ্ছে এই কাজগুলোর মধ্যে আমরা কেউ লিপ্ত আছি কিনা একটু নিজেরা নিজে যাচাই করে দেখবেন। যদি থাকে, যত বড় ইবাদতই করেন, যত বড় ইবাদতকারী হন, কোনো কাজে আসবেন না। শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আর আল্লাহ একমাত্র শিরিককারীর জন্য কোরআনে আয়াত নাযিল করছে যে আমি কি করলাম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, সিলমোহর মেরে দিয়েছে। সে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তার চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জাহান্নাম। এমনি যদি একটা লোক সাধারণভাবে ঈমান আনার পরে যদি কুফর এবং শিরিকের মধ্যে লিপ্ত না থাকে, অন্যান্য ফাসিকি কাজে সে লিপ্ত থাকে, তাহলে তার জন্য ঘোষণা করা হয় না যে সে চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য জান্নাত হারাম, এরকম বলা হয় না। বলছে যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সেটা কিভাবে করবে? যদি তার আমলনামায় কোনো শিরিক এবং কুফরের গুনাহ না থাকে। তাহলে সে যে অন্যান্য ফাসিকি কাজ করলো, সেই ফাসিকি কাজের জন্য তাকে জাহান্নামের একটি নির্ধারিত সময় শাস্তি দেওয়ার পরে হইলেও তাকে হায়াতের জাহান্নাম থেকে উঠিয়ে হায়াতের পানিতে তাকে ধৌত করে একদিন না একদিন জান্নাতে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনার আমার দ্বারা কোন শিরিক এবং কুফরি কর্মকাণ্ড হয়ে যায়, তাহলে জীবনে কোনোদিন জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই শিরিক থেকে বাঁচতেই হবে, যেভাবেই হোক। এবার আসেন ইবাদতের শিরিক। একটা বলছিলাম কি জ্ঞানগত শিরিক। এবার আসেন ব্যবহারগত শিরিক। ব্যবহারগত শিরিক কোনটি? সৃষ্টির পরিকল্পনা ও পরিচালনায় আল্লাহর সাথে অন্যকে শরীক করা। এই যে নাস্তিকরা কি করে, নাস্তিকরা বলে যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এই সৃষ্টিকে কেউ পরিচালনা করে না, এই পৃথিবীকে কেউ পরিচালনা করে না, তাদের এই আকীদা। অথচ এই সৃষ্টি কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালন করেন, পালন করেন, সবকিছু করেন। এবং যদি আপনি একজন নাস্তিককে জিজ্ঞাসা করেন, সে বলবে যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং তা ধ্বংস হয়ে যাবে, আখিরাত বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই। তাহলে এখানে কি হলো? শিরকে তাদের মধ্যে ব্যবহারগত শিরক। এবার দেখেন ইবাদতের শিরক। আমরা যে ইবাদত করি, সেই ইবাদতে কিভাবে শিরক হয়? ইবাদত বা উপাসনার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক করা, যেমন আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করা, অন্যের নামে জবাহ করা, মানত করা, অন্যের নিকট প্রার্থনা করা, আকাঙ্ক্ষা করা, অন্যকে ভয় করা। যে আনুগত্য ও সম্মান আল্লাহকে দিতে হয়, সে আনুগত্য ও সম্মান অন্যের প্রতি প্রদর্শন করা, যেমন ছবি, মূর্তি, কবর পূজা, স্থান পূজা ইত্যাদি। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিরক হচ্ছে মূর্তি পূজা। এটা কোন ক্ষেত্রে? এটা হয় ইবাদতের ক্ষেত্রে। এবার আসেন অভ্যাসগত শিরক। অভ্যাসগত শিরক কি? অভ্যাসগত শিরক হচ্ছে কোন শিরকি কথা মুখে উচ্চারণ করা, যেমন হালালকে হারাম, হারামকে হালাল করা, রেওয়াজের দোহাই দিয়ে অন ইসলামিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার অনুসরণ করা, মৃতের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, ভাস্কর্য, ছবি, প্রকৃতি, শিখামণি পান, শিখা চিরন্তন প্রবৃত্তিতে শ্রদ্ধা নিবেদন করা। আচ্ছা এবার দেখেন এই যেটা শিরক, আমরা এটা রাষ্ট্রীয়ভাবে আমরা শিরক বলা হয় না। আপনি সরকারি চাকরি করেন, তাহলে আপনাকে এই শিরকের সাথে যে কোনো উপায়ে আপনি যুক্ত হতে হবে, হবে না? আপনাকে বড় পর্যায়ে যদি চাকরি করেন, তাহলে আপনাকে কি করতে হবে? স্মৃতিসৌধে ফুল দিতে হবে, নীরবতা পালন করতে হবে, এবং তাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি কি করতে হবে? পালন করতে হবে। অথচ এই কাজগুলা কি? শিরকি কাজ। এবার আপনি বলেন, আমি বলি যদি আমি কোনো সরকারি কাজে চাকরি করি, তাহলে এই নিজের অজ্ঞতাবশত আমাকে প্রতিনিয়ত এই শিরকের কাজের সাথে লিপ্ত হইতে হচ্ছে, তাহলে আমার ঈমান আছে না গেছে? তাহলে এবার শিরক থেকে আমাদেরকে জেনে বুঝে বেঁচে থাকতে হবে। এবার আসেন ভালোবাসার শিরক।
ভালোবাসা শিরক হচ্ছে আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে বান্দার ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। যেমন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ঊর্ধ্বে কোন ইমাম, মুফতি, পীর, আউলিয়া বা শাসকের আদেশ নিষেধ সমূহকে অধিক ভালোবাসা এবং তদ অনুযায়ী আমল করা, এটা দেখেন ভালোবাসা শিরক। আমাদের দেশের শতকরা 80% উপরে লোক হবে এই শিরকের সাথে যুক্ত। কিভাবে যুক্ত? এই যে এখানে কি বলা হইলো যে আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে বান্দার ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। দেখেন তো আমরা দেখি না? যেমন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ঊর্ধ্বে কোন ইমাম, মুফতি, পীর, আউলিয়া বা শাসকের আদেশ নিষেধ সমূহকে আমরা কি করি? ভালোবাসি এবং অগ্রাধিকার দিই। আপনি ইচ্ছে করে হলেও দেই, অনিচ্ছাকৃতভাবে হলেও দেই। আমার ইচ্ছা নাই কিন্তু সরকার আপনাকে বাধ্য করবে। আমার ইচ্ছা নাই, আপনি পীরের কাছে যান, আপনার পীর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন আপনার পীর সেটা হারাম করে দিবে। আপনার শাসক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হালাল, আপনার শাসক আপনাকে হারাম করে দিবে। তাহলে এই শিরকে আমরা প্রায় জড়িত, অথচ এটা যে শিরক আমরা কখনো এটাকে ছোট মনে করি অথবা কেউ মনেই করি না যেটা শিরক, অথবা জানিও না। অনেকে জানেই না, আবার অনেকে জানার পরেও কি করে সেটাকে দুর্বল হিসেবে নেয়, অথবা কেউ বলে আমি বাধ্যগত। তাহলে আল্লাহ কি সুবহানাহু ওয়া তাআলা আমি বাধ্যগত হই আর জেনে বুঝি করি আর না জেনে বুঝি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন? অবশ্যই ছেড়ে দিবেন না। তাহলে এই শিরক থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আপনাকে আমাকে বেঁচে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আচ্ছা, এবার আসেন তার চারটি বিষয় সম্পর্কে জানতে পারলাম: ঈমান, কুফর, তাওহীদ, শিরক। আর চারটি বিষয় আরো বাকি আছে, তাই না? সেটা হচ্ছে কি? করণীয় বিষয় হচ্ছে সুন্নাত। যে আমল, যে কোনো আমল করবেন সেটা সুন্নত পদ্ধতিতে হতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটি, যে ইবাদতটি করেছেন, তার সাহাবাদেরকে যেভাবে করতে বলেছেন, কোন সাহাবা করেছে তার অনুমোদন দিয়েছেন, সেইটাকে বলা হয় সুন্নাত। সেই সুন্নত পদ্ধতিতে করতে হলে আমাদেরকে কি করতে হবে? জেনে বুঝে আমল করতে হবে। আর জেনে বুঝে আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বলো ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে বুঝে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর বেসিক জ্ঞান অর্জন করা ফরজ। এই যে আজকে যে 8টি পয়েন্ট বললাম, এই 8টি পয়েন্ট সম্পর্কে যদি কোনো মুসলিম সঠিকভাবে না জানে, না বুঝে, সে কখনো পূর্ণ মুসলিম, পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার হওয়া কশ্চিনকালও সম্ভব নাই। আপনি যেটাই করতে যাবেন আপনার ভুল হবে, ইবাদত করতে যাবেন ভুল হবে, ঈমান আনতে যাবেন ভুল হবে, কুফর থেকে বাঁচতে পারবেন না, শিরক থেকে বাঁচতে পারবেন না, ইবাদত করতে যাবেন সুন্নাত পদ্ধতিতে হবে না। তাহলে সুন্নাত হচ্ছে কি? সুন্নাত পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ, যেই ইবাদত যেভাবে করেছেন আমরা তার অনুসরণ করব, সেই একই পদ্ধতিতে করব, তার নাম সুন্নাত। এবার সুন্নাত বিপরীত হচ্ছে কি? বিদআত। যখনই কোন সুন্নতি কাজ করবেন সেখানে বিদআত থাকতে পারবে না, এবং যখনই কোন সুন্নতের বিপরীত কাজ করবেন সেটা হবে বিদআত। যেমন শিরক এবং তাওহীদের মধ্যে উদাহরণ দিতে গিয়ে লেখক বলেন যে একজন তাওহীদে ইবাদতকারী এবং একজন মুশরিক শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে ওযু এবং বায়ু নিষ্কাশন। আপনি একজন ব্যক্তি যখন ওযু করে আসে, যদি তার বায়ুপথ দিয়ে কোনো বাতাস বেরিয়ে যায় তার ওযু ভেঙে যায়, তাই না? ঠিক যদি কোনো ব্যক্তি ঈমান আনার পর তাওহীদে ইবাদত করে, যদি তার দ্বারা কোনো শিরকি কর্মকাণ্ড হয়ে যায় তার ঈমানও ভেঙে যায়, তাই ঈমান থাকে না। এবার দেখেন, ইবাদত করতে গেলে প্রত্যেক ইবাদতে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক ইবাদতে সুন্নত পদ্ধতিতে আমাকে ইবাদত করতে হবে, তার কোনো বিকল্প নাই। যদি সুন্নত পদ্ধতিতে না করেন সেই আমল পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? আল্লাহর অনুসরণ করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এবার আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত নতুন আবিষ্কার হচ্ছে গুমরাহি, আর সমস্ত গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে সুন্নত পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। তাহলে কি করবো? ইবাদতের ক্ষেত্রে সুন্নত পদ্ধতিতে ইবাদত করব। এবার আসেন সুন্নতের বিপরীত বলছিলাম। সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। আপনি যে কোনো আমল করবেন, সেই আমলটা সুন্নত পদ্ধতি না করে যদি অন্য কোনো পন্থায় করেন, সেটাই হচ্ছে বিদআত। সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। তাহলে বিদআত পদ্ধতিতে, বিদআত তরিকায় আমরা কি করতে পারবো না? কোনো আমল করতে পারবো না। তাই না? 6টি বিষয় ক্লিয়ার হলো। এবার আসেন আরো 2টি বিষয় বাকি আছে। সেই 2টি বিষয় হচ্ছে ইত্তেবা ওয়া তাকলিদ। আপনাকে ইত্তেবা করতে হবে। ইত্তেবা জিনিসটা কি? ইত্তেবা হচ্ছে দলিলের অনুসরণ করা। এই সুন্নত পদ্ধতিতে যে ইবাদত করবেন, সেই ইবাদতের পদ্ধতিটা আপনি কোথায় পাবেন? সেই পদ্ধতিটা পাবেন দলিল থেকে। সেই দলিলটা কোথা থেকে নেবেন? হয় নেবেন কোরআন থেকে, না হয় নেবেন সহিহ হাদিস থেকে। শুধু হাদিস না, সহিহ হাদিস থেকে। তাহলে দলিলের অনুসরণের নাম হচ্ছে কি? ইত্তেবা। আপনি যে কোনো কাজ করবেন সেটা দলিলে থাকতে হবে। যেমন আপনি বাহ্যিকভাবে যদি বলি, এই মাদ্রাসাটা যার জমিন, সে যদি মাদ্রাসার জমিনটা কিনে থাকে, তা কিনার আগে সে কি করছে? দলিল যাচাই করে নাই কার নামে এটা আছে। শুধু তার নামে যাচাই করে নাই, তার পূর্বপুরুষ দাদা পর্যন্ত না, পরদাদা পর্যন্ত সে যাচাই করে তারপরে জমিটা কিনছে, তাই না? অথচ আমরা যে ইবাদত করব, সেই ইবাদতের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই না করে ইবাদত করি। অথচ সেই যে ইবাদতের পরিণতি হচ্ছে, যে ইবাদতের পুরস্কার হচ্ছে জান্নাত। সে জান্নাত কিনতে যাব, অথচ আমি কখনো দলিলের অনুসরণ না করে আমি ইবাদত করি। দুনিয়ার একটি জমিন কিনতে যাবেন, পরদাদা পর্যন্ত আপনি কি করলেন? যাচাই করলেন সে জমি তার কিনা, তার দাগ নাম্বার ঠিক আছে কিনা, তার সবকিছু ঠিক আছে কিনা। অথচ আপনি চিরস্থায়ী চিরসুখে সে জান্নাত, সেখানে আপনি যেতে চান, অথচ আপনার আমলটা কখনো যাচাই না করে আপনি করে ফেলবেন, আর জান্নাত মামার বাড়ির আবদার দিয়ে দেবে। তাহলে কি করতে হবে? এই দলিল ভিত্তিক ইবাদত করতে হবে। যেটা দলিলে আছে আমি সেটা করব, যেটা দলিলে নাই সেটা আমি কি করব? ছেড়ে দেব। আহকামিহি ওয়া আরকানিহি, আমি কি করলাম? আদেশ এবং নিষেধকে মেনে নিলাম। আপনি 4টি বিষয় করণীয়কে যদি মানেন, আর যদি 4টি বিষয় বর্জনীয়কে না মানেন, আপনার ঈমানও থাকবে না, আপনার আমলও হবে না। তাহলে 4টি বিষয় যে করণীয় বলছি তা মেনে নেওয়া যেমন ফরজ, আবার নিষেধমূলক থেকে বেঁচে থাকাটা ততটুকুই ফরজ। তাহলে এবার আমরা বিদআত থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যে কোনো আমল করবে সে আমলে বিদআত যুক্ত হতে পারবে না। আর তাকলিদ এবং ইত্তেবা। তাকলিদ হচ্ছে মতের অনুসরণ করা, তাকলিদ হচ্ছে দলিলের অনুসরণ করা, আর ইত্তেবা হচ্ছে দলিলের অনুসরণ করা, আর তাকলিদ হচ্ছে মতের অনুসরণ করা। ঠিক ইত্তেবার বিপরীত হচ্ছে তাকলিদ। যে কোনো ইবাদত করবেন সেই ইবাদতটা হইতে হবে দলিল ভিত্তিক। আপনি সেটা দলিলে পেতে হবে। আমি সালাত আদায় করব, সালাতের পদ্ধতি হাদিসের দলিল সহকারে থাকতে হবে। আমি সিয়াম পালন করব, সিয়ামের দলিলের পদ্ধতি দলিল সহকারে হাদিস থেকে নিতে হবে। দলিলে নাই কোন, এটা যেই ব্যক্তি বলুক, সেটা হোক বড় পিশাব, সেটা হোক দেশের শাসক, সেটা হোক মুরব্বী, যেই হোক, যদি দলিল দিয়ে কথা না বলে আমি তার কথা মেনে নেব না। তাহলে দলিলের অনুসরণ করার নাম হচ্ছে ইত্তেবা, আর মতের অনুসরণের করার নাম হচ্ছে তাকলিদ। আর আমরা অধিকাংশ দলিলের অনুসরণ না করে আমরা কি করি? মতের অনুসরণ করি। কেমন মতের অনুসরণ করি? ইমাম আবু হানিফা বলছে, ইমাম শাফি বলছে, কিন্তু ইমাম শাফি বলছে, ইমাম আবু হানিফা বলছে, হাম্বল বলছে, যেই বলে শুধু তার 4 জন তো না, এরকম হাজারো ইমাম আছে। শুধু প্রসিদ্ধ ইমামগণ না, বর্তমান যুগের আলেম, বর্তমান সমাজের অনেক আলেম, যাদেরকে মুখের কথায়, যারা আমরা লেখাপড়া না করি, যারা আমরা কোরআনকে কখনো শুদ্ধভাবে পড়তে পারি কিন্তু অর্থ সহকারে কখনো পড়ে দেখি নাই, তারা কার কাছ থেকে এলেন নেই। আজকে মিম্বারে আমি দাঁড়িয়ে যা বলছি আপনার জন্য আমি হলাম শিক্ষা,
কারণ আমাদের শিক্ষাটা আসে থেকে, আমাদের শিক্ষাটা আসে মসজিদের ইমাম সাহেব থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করে। কখনো দেখবেন যদি এখানে না, শুধু আমি যদি 10,000 লোকের সামনে কথা বলি আর তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করার পরে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন, সেই ইবাদতটা কিভাবে করবেন তার একটা পদ্ধতি, আপনার একটা জীবন বিধান হিসেবে আপনাকে একটা বই দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে কোরআন, সেই কোরআনটাকে আপনি কখনো সঠিকভাবে পড়ে দেখেছেন? বলবে হ্যাঁ পড়েছি। অনেকে হয়তো তেলাওয়াত করতে পারে, কিন্তু যদি বলা হয় সেটা তো আপনাকে শুধু তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই, সেই কোরআনটা আপনাকে দেওয়া হয়েছে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবন বিধান হিসাবে। তো আপনার জীবন বিধান হিসাবে আপনি কি কখনো বাংলা অর্থ সহকারে, তাফসীর সহকারে জীবনে একবার পড়েছেন? উত্তর আসবে না। তাইলে কোরআন কি আমাদেরকে শুধু তেলাওয়াত করে চুমা দিয়ে টাকের উপর রাখার জন্য দেওয়া হয়েছে? আমরা তো এটাই করি। তাও আবার রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করি, বাকি 12 মাস 11 মাস কি করি? ওই কোরআনের গিলাফটা খুলেও ঠিক মতো দেখি না। তাই কোরআন কিন্তু দেওয়া হয়েছে আপনাকে আমাকে কি জন্য? ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমি দুনিয়াতে আসার পর আল্লাহর ইবাদতের পাশাপাশি দুনিয়ার জীবনও কিভাবে পরিচালনা করব সেটার বিধান হিসেবে দেওয়া হয়েছে। তাইলে আপনি সেই বিধানটাকে আজও পর্যন্ত পড়লেন না, দেখলেন না, বুঝলেন না, অথচ নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন। সেটাকে আল্লাহর সাথে ফাঁকিবাজি নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমি রূহের জগতে ছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহ জগৎ থেকে একটি স্বীকৃতি নিয়েছিলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ জগৎ একইভাবে সবাই উচ্চ স্বরে বলেছিলেন বালা ইয়া রাব্বি, হ্যাঁ অবশ্যই আপনি আমার রব। তো সেখানে রব স্বীকৃতি দিয়ে আসলেন, পৃথিবীর সাথে আসার পরে আপনাকে জীবন বিধান দিয়ে দিলেন, সেই জীবন বিধানটা আপনি কখনো একবার খুলে দেখলেনও না, অথবা তেলাওয়াত করা শিখলেন, কখনো তার ভিতরে আপনার জন্য কি লেখা আছে একবারের জন্য যাচাই করলেন না। আবার আমি কিভাবে সঠিকভাবে ইবাদত করতে পারি? আমি কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারি? একটা ছেলে মাস্টার্স পাস যদি করতে হয়, তাকে আমি হিসাব করে দেখেছি 200-এর উপরে বই পড়তে হয়। সে 200 বই পড়ার পরে সে বাংলাদেশে একটা চাকরির উদ্দেশ্যে অথবা দুনিয়াবি কোনো কাজের উদ্দেশ্যে সে কি করে সফলতা অর্জন করে, তাই না? সেটা দুনিয়ার একটা সফলতা। অথচ সেই ব্যক্তি 200 বই পড়তে তার তেমন কোনো কষ্ট হয় না। একটা বই মাত্র 600 পৃষ্ঠার কোরআন, সেই একটা বইকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই একটি কিতাব কি তুমি কখনো তোমার রবের দেওয়া এই কিতাবটাকে কখনো পড়ে দেখেছো, সে মাস্টার্স পাস ছেলেটার থেকে উত্তরটা আসবে না। তাই সে দুনিয়ার সফলতার জন্য 200 বই পড়তে তার কষ্ট হয় নাই, কিন্তু যে রব তাকে দুনিয়াতে পাঠাইছে তারই কাছে আবার ফিরে যেতে হবে এবং এই সম্পর্কে, এই জীবনটা সম্পর্কে তার কাছে হিসাব দিতে হবে। আজও পর্যন্ত নিজে একবার যাচাই করে দেখলাম না যে কোরআনে কি লেখা আছে, এই হাদিস কি লেখা আছে। এই অজ্ঞতা করার কারণে আমরা আজকে পথভ্রষ্ট। কারণ আমাদের কাছে ইসলাম হচ্ছে, আমাদের কাছে জ্ঞান হচ্ছে মসজিদের ইমাম সাহেব খুতবা পর্যন্ত আমাদের জ্ঞান সীমাবদ্ধ। যাক, কথা অনেক হয়ে গেছে, সময় প্রায় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।